হ্যাঁ এভরিওয়ান, আজকে তোমাদের সুবিদ্যা স্যারের বইয়ের লাভ ও ক্ষতি এর 41 থেকে 50 করব। তো চলো শুরু করা যাক। 41 দেখ কি বলছে, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রয় করলো এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% লাভ হবে। যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে এই অঙ্কটা আমি কিভাবে করছি, ঠিক আছে? সেটা হলো নর্মাল ভাবে করছিলাম। এবার আজকে আমরা এই অঙ্কটা করব একটু আলাদা রকম ভাবে। সেই যে নর্মাল নিয়ম সেটা তো আছেই, প্লাস একটা অন্য নিয়মে করব, ঠিক আছে? আমাদের যখন এরকম বলবে যে মোটের উপর 6% ক্ষতি হলো, ঠিক আছে, তাহলে আমরা এই সাইডে লিখবো 6% ক্ষতি বলে -6। যেটা ক্ষতি হবে কিংবা লাভ হবে, যদি এখানে লাভ হতো 6% তাহলে +6, যদি এখানে 7% ক্ষতি হতো তবে -6, ঠিক আছে? এবার সমান দিয়ে প্রথমে কি বলেছে 4 অংশ, ঠিক আছে, 4 অংশ, তাহলে 4 অংশ 4 গুণ এটার সাথে গুণ করতে হবে কত দিয়ে, 21% ক্ষতি হয়েছে 4 অংশটা, তাহলে 21 মাইনাস যা লিখবো সবই চিহ্ন সহিত, বাকি কত অংশ থাকে, 3 অংশ থাকে, এটাকে কত দিয়ে বিক্রয় করতে হবে সেটা আমি জানি না কত দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে x অংশ, বোঝা গেল? তাহলে টোটাল বাই দিয়ে দেবো কি, 7 অংশ ছিল তাই 7 অংশ। আবার প্রথম থেকে রিক্যাপ করো, -6 দিলাম কেন, মোটের উপরে 6% ক্ষতি হয়েছে তাই, মোটের উপরে 6% ক্ষতি তাই -6, যদি লাভ হতো তবে +6, ঠিক আছে? আমরা সবকিছু চিহ্নের সাথে করব, চিহ্ন সহিত বসাবো। তারপরে কি বলছে, ওই 100 টাকার কিছু দ্রব্য কিনে 4/7 অংশ, তার মানে 4 অংশ, 4 অংশটা কি 21% লস, তার মানে কি ইন্টু -21 প্লাস 3 যে অংশ বেঁচে আছে সেটা কত দিয়ে করবে সেটাই বার করতে হবে, তাহলে আমি ধরলাম এক্স। এবার টোটাল বাই কত অংশ ছিল, 7 অংশ, ঠিক আছে? এবার আমরা করবো, তাহলে এদিকে কত হয়, 6×7 42 সমান 4×21 কত, 82, এটা কত মাইনাস প্লাস কত 3x, তাহলে 3x সমান কত হবে, 82 বিয়োগ 42, ঠিক আছে? আচ্ছা সরি, এটা 82 কেন, 84 হবে, 4×1=4, সরি 84, তাহলে x সমান কত হচ্ছে, 2 আর 4 42, ঠিক আছে? 42/3 x সমান, তাহলে x সমান কত, 3×14 = 14, ঠিক আছে? তাহলে 14টা এখানে কি বেরিয়েছে, কি বেরিয়েছে, 14টা পজিটিভ বার হয়েছে, তাহলে আমাদের কি হবে, 13 বলছি কেন, সরি 14% কি হবে, লাভ হবে। তাহলে বাকি অংশটা 14% লাভে বিক্রয় করতে হবে, বোঝা গেছে? এই যে আগে যে অঙ্কগুলো করেছি 39 48 এরকম ছিল, সেগুলো এইভাবে ট্রাই করে দেখবে, ঠিক আছে, শর্টকাট এটা। তাহলে নেক্সটে যাওয়া যাক। এখানে কি বলছে, 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 14% লাভ হয়, ঠিক আছে? বইটির ক্রয় মূল্য কত? এইটা আবার কিন্তু আমাদের অ্যালিগেশন পদ্ধতিতে করতে হবে। সেটা কি, এই যে বুক আর এটা পেন, বুকটাকে কি করছে 15% লাভে করছে, তার মানে +15, আর পেনটাকে কি করছে 5% ক্ষতিতে, দ্যাটস মিন -5। এবার এখানে যদি কোনো অংশ টংশ বলে দেয়নি, সেই জন্য আমরা এটা ডাইরেক্ট অ্যালিগেশনে করে দিতে পারবো, ঠিক আছে? অংশ আমাদের বার হবে পরে লাস্টে। এবার কি 14% লাভ হয়েছে মোটের উপরে, তাহলে লাভ মানে +14, তাহলে আমরা কি করি অ্যালিগেশনে, এখান থেকে এর ডিফারেন্স 15 থেকে 14 এর ডিফারেন্স, দুটোই পজিটিভ আছে তাহলে ডিফারেন্স হবে 1। এখানে কি দুটোই কি আছে, সাইন উল্টো আছে, তার মানে কি যোগ হয়, 14 আর 5 19, তাহলে বইয়ের দাম 19 টাকার সমান 19 পার্ট, আর পেনের দাম 1 পার্টের সমান, তার মানে কি 20 পার্ট মানে কি, 19 টাকা 20 পার্ট মানে কত, 200 টাকা, ঠিক আছে? তাহলে আমার চেয়েছে কি, বইটির ক্রয় মূল্য কত, বইটি কি 19, তাহলে 19 এর ক্রয় মূল্য কত হবে, 190 টাকা। ইজিলি দেখা যাচ্ছে কত হবে, বোঝা গেল? তাহলে নেক্সটে যাওয়া যাক। এটাই কি বলছে, একজন ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু পরিমাণ চিনি 12% লাভে বাকি চিনি 5% ক্ষতিতে, সেম জিনিস, ঠিক আছে? কিছু পরিমাণ চিনি 12% লাভে, কিছুটা 5% ক্ষতিতে, 12টা কি ছিল পজিটিভ, লাস্টে কি হয়েছে 5%, 5% ক্ষতিতে চেয়েছে, বলছে বিক্রয় করে মোটের উপর 7/3 লাভ করে। আচ্ছা 7/3 লাভ, তার মানে দেখে নিই কতটা লাভ হচ্ছে, 4 × 7 = 28 আর 3,
31/4, ঠিক আছে? তাহলে 31/4% লাভ হচ্ছে, এটা কি লাভ, তার মানে পজিটিভ। তাহলে এখান থেকে এটা বিয়োগ হবে, তাহলে 12 থেকে 31/4 বিয়োগ হবে, তাহলে 4 × 12 48 বিয়োগ 31/4, দ্যাটস মিন কত, 17/4। তাহলে এদিক থেকে এটা বিয়োগ করে কি হবে, 17/4। আর এদিক থেকে কি হবে, এটা 31/4 থেকে 5 যোগ করতে হবে, তাহলে 4 5 20 যোগ হবে, তার মানে 31 আর 20 51/4। এই যে রেশিও ইস টু, তাহলে 4 4 কেটে গেল, আর 17 দিয়ে 51, 3 17 51, তাহলে 3:1। তাহলে প্রথমটা 3 অনুপাতে, সেকেন্ডটা 1 অনুপাতে বিক্রয় হয়েছে, ঠিক আছে? তাহলে আমার চেয়েছেটা কি, কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল। আচ্ছা, তাহলে টোটাল কত, 4 পার্ট, 4 পার্টের দাম কত, 4 পার্ট কত, 400 কেজি ছিল। তাহলে সেকেন্ডটা মানে কত, 1 মানে কত, 100 কেজি হবে, ইজিলি বার করা গেল, ঠিক আছে? তাহলে নেক্সটটা যাওয়া যাবে। এটা কি বলছে, এক ব্যক্তি টাকায় 5টি, আচ্ছা সরি, টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি পেয়ারা হিসাবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, বলছে টাকায় 5টি পেয়ারা, তাহলে একটি পেয়ারার দাম কত, টাকায় 5টি, তাহলে একটি পেয়ারার দাম 1/5 টাকা হয়। আর টাকায় 6টি মানে একটি পেয়ারার দাম কত, 1/6 টাকা। তাহলে একটা কোয়ালিটির পেয়ারা কি, একটা কোয়ালিটির পেয়ারা 1/5 টাকা দাম একটা, আর একটা 1/6 টাকা। তাহলে টোটাল এদের অ্যাভারেজ দাম কত, সেটা কিভাবে বার করবো, 1/5 প্লাস 1/6/2। তাহলে এটা কত হচ্ছে অ্যাভারেজ দাম, 5 6 30 আর 6 5 11, তাহলে 11/30 ইন্টু 2 মানে 60। তাহলে 11/60 হলো কি এদের কস্ট প্রাইস, অন অ্যাভারেজ দিয়ে কস্ট প্রাইস এটা হলো। এবার কি বলছে, বিক্রয় করছে কত টাকায়, বলছে কিনে টাকায় 5টি হিসেবে, টাকায় 5টি হিসেবে মানে বিক্রয় করছে মানে 1 টাকায় একটা পেয়ারার দাম, সরি, একটা পেয়ারার দাম 1/5 টাকা, টাকায় 5টি, তাহলে 5টা পেয়ারার দাম 1 টাকা, একটা পেয়ারার দাম কত, 1/5 টাকা, ঠিক আছে? তাহলে 1/5 বিক্রয় করছে, তাহলে 1/5 11/60 থেকে ছোট না বড়, 1/5 তো, এখানে ওই যে 60 আছে, তাহলে 60 করে দাও, উপরে 12 নিচে 12 গুণ করো, তাহলে উপরে 12 নিচে কত, 5 12 60। তাহলে এই তো 1 পয়েন্ট বেশি, তাই তো? তাহলে কি হবে, একটা বেশি এটা, তার মানে কি সেলিং প্রাইস কিন্তু কি হয়েছে, লাভ হয়েছে, সেলিং এ লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে, 1 লাভ হয়েছে, কতর উপরে, কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে 11/6, ঠিক আছে? পার্সেন্টেজ কত, 100। আচ্ছা, এটা যখন করব, এটা তো পূর্ণ সংখ্যা আসবে না, ঠিক আছে? পূর্ণ সংখ্যায় তো এটা আসবে না, 11 আছে, তাহলে লাভ হয়েছে, তাহলে অপশন এটাই আমাদের অ্যান্সার, 9 পূর্ণ 1/11, ঠিক আছে? এটা বার করে দেখবে, এটাই আসবে। নেক্সটে যাওয়া যাক তাহলে। 45টা কি বলছে, এক ব্যক্তি 2 টাকায় 13টি, 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে 6 টাকায় 6টি হিসাবে সব বিক্রয় করলে সর্বমোট শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বলছে 2 টাকায় 13টি, তার মানে 13টির দাম 2 টাকা, তাহলে একটির দাম কত, 2/13, ঠিক আছে? এখানে একটির কস্ট প্রাইস এখানে বার হলো, তাহলে সেম হিসাবে 4 টাকায় 20, তার মানে একটির কস্ট প্রাইস কত হবে, 4/20, দ্যাটস মিন 1/5, ঠিক আছে? একটির কস্ট প্রাইস কত হবে, 1/5। এবার বিক্রয় করছে কত টাকায়, টাকায় 6টি হিসেবে, তার মানে কত, 1/6 টোটাল। তাহলে দুটো যে ক্রয় মূল্য বার হলো, এটার অ্যাভারেজ বার করতে হবে আমাদের। তাহলে 2/13 যোগ 1/5/2, তাহলে কত হবে, 5 দুগুণ 10, 13 একে 13, বাই 5 13 65, নিচে আবার 2 ছিল তার জন্য 2 গুণ, তার মানে কত হবে, 23/130। তাহলে এটা হয়েছে, এটা হলো কস্ট প্রাইস, এটা হলো সেলিং প্রাইস, ঠিক আছে? এটা হলো কস্ট প্রাইস, এটা হলো সেলিং প্রাইস। এবার এদের মধ্যে ডিফারেন্সটা কি দেখে নিই, ডিফারেন্স এদের মধ্যে বড় কোনটা, ফার্স্টটা বড়, ফার্স্টটা। তাহলে 23/130 বিয়োগ 1/6 বাই, আচ্ছা ডিফারেন্সটাকে দেখে নিই, তাহলে কত হচ্ছে, এখানে ডাইরেক্ট লসও করে সময় নষ্ট করে লাভ নেই, 6 দিয়ে গুণ করে দিচ্ছি,
ছয় তেইশ কত 318 8 6 দুগুণ 12 আর 1 13 বিয়োগ 130। তাহলে দেখা গেল ফার্স্টেরটাই বড়। তাহলে 8/130 গুণ 6। তাহলে আমরা ধরলাম যে আমরা জানি না কোনটা বড় ছিল, ঠিক আছে? এইটা আর এইটার মধ্যে কোনটা বড় আমরা জানি না ধরলাম, ঠিক আছে? এই কিন্তু তাহলে কি যখন ডিফারেন্স বার করো, যদি এই ডান সাইডে 1/6 বড় হতো তাহলে এটা কি নেগেটিভ আসতো, আর এটা যদি নেগেটিভ আসতো তাহলে এটা কি হতো, লস হতো। কিন্তু এটা এসছে কি পজিটিভ, কি এসছে পজিটিভ, দ্যাটস মিন কি হলো, সেলিং প্রাইস কস্ট প্রাইস থেকে কি হলো, এই সরি কি হলো, মানে কস্ট প্রাইস এখানে, কস্ট প্রাইস কি হলো সেলিং প্রাইস থেকে কিন্তু বেশি হয়ে গেছে, তার মানে কি ওই জন্য এদের ডিফারেন্স পজিটিভ এসছে। কিসে পজিটিভ, যে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিয়েছি তাই পজিটিভ এসছে, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি লস হয়ে গেছে, লস। কেন, কস্ট প্রাইসটা বড়, ঠিক আছে? তাহলে লস হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কি 130 আছে, এখন এখানে যদি আমরা ক্যালকুলেট করি মিলবে না ডাইরেক্ট, ঠিক আছে? তার মানে এই অপশন বি আর সি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তাহলে উত্তর কোনটা হবে, আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এই অঙ্কগুলো এরকমভাবেই দেওয়া যাতে তুমি এর মধ্যে ঘুরে ঘুরে টাইম ওয়েস্ট করো ক্যালকুলেশন করে করে বার করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা ওই পর্যন্তই বার করে ছেড়ে দেবো। এটা অপশনটা এইভাবেই সাজানো, নইলে চারটে অপশন এই বিএসসি যেমন আছে তেমন ভাবে দিত, আরো কিছু কমপ্লিকেটেড করে, ঠিক আছে? তাহলে নেক্সটে যাওয়া যাক। বলছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপর তার লাভ বা ক্ষতির হার কত? আচ্ছা, এখানে ধরলাম এটা সিপি, এখানে ধরলাম এসপি, ঠিক আছে? প্রথমে যে ফার্স্ট দ্রব্যটা ছিল সেটা কি বলছে, এক ব্যক্তি বিক্রয় করে একটিতে 10% লাভ করেছে, তাহলে কস্ট প্রাইস যদি 10 হতো সেলিং প্রাইস কত 11 হয়েছে, তাই জন্যই 10% লাভ হয়েছে, ঠিক আছে? অপরটিতে কি করছে, মানে সেকেন্ডটি, এটা ভালোভাবে বুঝতে পারো অঙ্কটা, সেকেন্ডটিতে কি করছে 5% লস হয়েছে, 5% ক্ষতি। তাহলে এখানে যদি 100 টাকার কস্ট প্রাইস হতো তাহলে 95 টাকায় কি হতো সেলিং প্রাইস, তাহলেই এখানে কত, তাহলে কি হতো লাভ, এই লস হতো 5%। তাহলে এখানে একটু 5 দিয়ে একটু ছোট করে দিই, 5 20 5 19 95। তাহলে আলটিমেট কি হলো, আলটিমেটলি 10 হচ্ছে কস্ট প্রাইস ফার্স্টটার, সেলিং প্রাইস 11, 20 হচ্ছে সেকেন্ডটার কস্ট প্রাইস, সেকেন্ডটার কত 19। তাহলে আমার এখানে কি চেয়েছেটা কি, এখানে বলছে যে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করেছে, তাহলে আমি যদি সেলিং প্রাইস দুটোর একই করে দিই, সেলিং প্রাইস দুটোর একই করে দিই, তখন আমরা কস্ট প্রাইস পেয়ে যাবো তাদের, ঠিক আছে? তাহলে এখানে 11 আছে, এর সাথে যদি 19 গুণ করি এটার সাথে, আর এই যে নিচে 19 আছে এটার সাথে যদি 11 গুণ করি তাহলে সব সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে করা যাক, 19 10 190, 19 ইন্টু এই 11 ইন্টু 19, এটা এইভাবে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা গুণ করেই দিই, 19 একে 19, 9, 19 একে 19 আর একে 20, 209। এটা কত, 11 দুগুণ 22, 220, আর বিক্রয় হলো কত, সেম 209 হবে গুণ করে। তাহলে এই যে দুটো কস্ট প্রাইস আলাদা আলাদা বার হলো, আর সেলিং প্রাইস কিন্তু একই বার হবে, যেটা আমাদের শর্তে ছিল। তাহলে এবার কি বলছে, মোটের উপরে শতকরা লাভ বা ক্ষতির হার। তাহলে মোটের উপর কি হবে দেখা যাক, এখন কস্ট প্রাইস কত দুটো যোগ করি, 0 9 2 11 1 2 রেখে 3 রেখে 4 410, আর সেলিং প্রাইস কত হলো 9 9 18 4 418। তাহলে কি হয়েছে, বেড়েছে বেড়েছে, তাহলে কি হবে এটা, সেলিং প্রাইস বেশি, তাহলে কি হবে এটা লাভ হবে, লাভ। তাহলে লাভ কত হবে 8 হবে, লাভ 8, 410 থেকে 418 কতর উপরে হবে, 410 কস্ট প্রাইস এটার উপরে হবে, গুণ কত 100 দিয়ে পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে এই যে একটা শূন্য কেটে দিলাম, তার মানে বলতে চাইছে 80/41। এবার 41 দুগুণ কত হবে 82 হয়ে যাবে, 41 পার হয়ে যাচ্ছে, তাহলে 41 1 41 হবে। তাহলে অপশন সিটাই হবে কারেক্ট অ্যান্সার, এটা বার করে দেখবে এটাই আসবে, ঠিক আছে? অপশন সিটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে কিভাবে করলাম, প্রথমে সিপিএসপি দুটো রেশিও বার করলাম, তারপরে সেলিং প্রাইস বলেছে তাই সেলিং প্রাইসের রেশিও সমান করে দিলাম। তাহলে কি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কস্ট প্রাইস বার হলো, দুটো ডিফারেন্ট কস্ট প্রাইস যোগ করলাম, তাহলে মোট কস্ট প্রাইস, আর এদিকে দুটো মোট সেলিং প্রাইস বার হলো, তাহলে মোটের উপরে আমরা 8 পেলাম, লাভ হয়েছে, সেটা দিয়ে 410-এর উপর কত হবে সেটা বার করে নিলাম, ঠিক আছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক।
এখানে কি বলছে, এক ব্যক্তি 150 টাকায় দুটি দ্রব্য বিক্রয় করে। এখানেও বলছে কি 150 টাকায় দুটি দ্রব্য বিক্রয় করে, তার মানে কি দুটোর কিন্তু সেলিং প্রাইস কিন্তু সমান। তাহলে প্রথমটিতে 20% লাভ, তাহলে এই যে আবার সিপিএসপি, প্রথমটিতে 20% লাভ, তার মানে এটা যদি 5 টাকা হতো 6 টাকায় বিক্রি হতো। পরেরটিতে 30% ক্ষতি করে, তাহলে এটা যদি 10 টাকা হতো সেলিং প্রাইস, এই কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইস কত, 7 টাকা। তাহলে এবার কি চেয়েছে, এবার সেলিং প্রাইস সেম, তাহলে সেলিং প্রাইস সেম মানে এখানে 7 দিয়ে গুণ করব, এখানে কত 6 দিয়ে টোটাল, তাহলে কত হবে 5 সাতা 35, 6 সাতা 42, 6 10 60, 6 সাতা 42, তাহলে টোটাল সেলিং কস্ট প্রাইস কত 5 9 95, আর এখানে 4 আর 4 আর 4 8, তাহলে এখানে কি হলো মাইনাস কত হয়েছে 11 হয়েছে মাইনাস, ঠিক আছে। তাহলে কি হয়েছে, এটা লস হয়েছে, তাহলে লস এই যেটাই, সরি, এই যে প্রথমটাই লস, এই যে সেকেন্ডটাই লস, তাহলে এবার লস কত হয়েছে 11 হয়েছে, কার উপরে হয়েছে 95 এর উপরে, গুণ কত 100, এটাই পার্সেন্টেজ বাড়াবে, এবার 95 আছে, তাহলে নিচে কেটে কত আসবে 19 আসবে, তাহলে এর মধ্যে কোনটা 19 আছে, অপশন এটাই 19, ঠিক আছে, তাহলে আমাদের অপশন এটাই অ্যান্সার। বোঝা গেল, বোঝা গেল ব্যাপারটা। এরকম ভাবে আমরা পুরো অঙ্কটাই করব না, আমাদের উত্তর নিয়ে কথা, ঠিক আছে। নেক্সটটা যাওয়া যাক তাহলে। বলছে এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করলো, একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি। এই দুই এই দুটি বিক্রয় করে তার লাভ বা ক্ষতি হয় কত, ঠিক আছে। বলছে একটি টেপ রেকর্ডারে একটা 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি, তাহলে সেম এরকম ভাবে কি হবে, একটা সিপি একটা এসপি, বলছে প্রতিটি একই দামে, তার মানে একটা যদি 10 টাকা থাকতো একটা কততে বিক্রয় করবে 11 টাকায়, একটা যদি 10 টাকা থাকতো একটা বিক্রয় করবে 9 টাকায়, তাহলে টোটাল এখানে কত হচ্ছে 9 দিয়ে গুণ করব, এখানে 11 দিয়ে গুণ করব, তাহলে এখানে কত হচ্ছে 90, এখানে কত 110, এখানে 99, আবার 99, তাহলে কি হচ্ছে টোটাল 200 হচ্ছে, 200 এ 198 হচ্ছে, তাহলে 200তে কত হচ্ছে 2 এর লস হচ্ছে, তাহলে 100তে কত লস হবে 1 এর লস হবে, তাহলে 1% কিন্তু লস। বোঝা গেল, তাহলে এর পরেরটা দেখা যাক। 49 দাগ কি বলছে, এক ব্যক্তি 5 টাকায় দুটি দ্রব্য কিনে, এবার দেখো এখানে কিন্তু কিনে বলেছে, প্রথমটিকে 20% লাভে, দ্বিতীয়টিকে 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান। এবার এখানে 500 টাকায় কিন্তু টোটাল 500 টাকায় কিনেছে, 500 টাকা করে বলেনি, টোটাল 500 টাকায় কিনেছে, তাহলে আমি ধরলাম প্রথমটি x টাকা দাম ছিল, তার কি করেছে 20% লাভে বিক্রয় হয়েছে, তার মানে কত 6/5, এইটা তার বিক্রয় মূল্য। এবার দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করলে দেখলো দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, তাহলে আমি সমান দিচ্ছি, দ্বিতীয়টা ধরলাম y, এর কি করেছে 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে মানে কি 100 টাকা জিনিসটা কত 80 টাকায় বিক্রয় করছে, ঠিক আছে, তার মানে কত 4/5 হবে, 4/5 যেটা, তার মানে এইরকম হয় 80/100, 20% x ইন্টু 80/100, তাই জন্য 4/5, ঠিক আছে। তাহলে এখানে কি এই যে 5 5 কেটে গেল, এখানে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে x/y সমান 2/3, তাহলে x এর রেশিও কত 2, y এর রেশিও কত 3, তাহলে 500 টাকার মধ্যে 3 আর 2 5, ঠিক আছে, তাহলে 5 500 দিয়ে কাটলে 100 থাকে, তাহলে x সমান কত 2 গুণ 100 মানে 200 পার্ট, আর y সমান 3 পার্ট মানে 300, তাহলে এবার কি বলছে প্রথমটির ক্রয় মূল্য কত, প্রথমটি কত x, তাহলে প্রথমটির ক্রয় মূল্য 200 টাকা হলো, তাহলে 200 টাকা অ্যান্সার আমাদের কারেক্ট, আর দ্বিতীয়টি y 300 টাকা, বোঝা গেল। তাহলে নেক্সট এন্ড লাস্টে যাওয়া যাক। এখানে কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড় দিয়ে দ্রব্যটিকে বিক্রয় করে 25% লাভ হয়, 20% লাভ দিয়ে এই 20% ছাড়ে দ্রব্যটির, আচ্ছা, ধার্য মূল্য কত 750 টাকা, ঠিক আছে, এরকম অঙ্ক হেভি অঙ্ক হয়। 750 টাকা বলছে 20% ছাড় দিয়ে, 20% ছাড় দিয়ে, তার মানে এই যে 20% ছাড়টা কোথায় দেবে, ধার্য মূল্যের উপরেই ছাড় দেবে,
তাহলে 20% ছাড় মানে কি এক্ষুনি দেখলাম কত 4/5। এইটা ছাড় দিয়ে কি হলো, এটা সেলিং প্রাইসের সমান হলো। ঠিক আছে, তাহলে এখানে যদি সমান করে দিই, সমান করে কস্ট প্রাইস যদি আমি এক্স ধরি, এই এক্স এর উপরে এক্সটা কি সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসের উপরেই 25% লাভ হয়েছে, তাহলে এর উপরেই 25% লাভ, 25% লাভ, লাভ মানে কত 5/4 হয়। 25% লাভ মানে কত 5/4, 25% লাভ মানে এই যে 125 হবে বাই 100 হবে, তাহলে 25 দিয়ে কাটলে 5/4 হয়। ঠিক আছে, তাহলে এখানে কি কিছু কাটাকুটি যাচ্ছে? এই দিকে তো কাটাকুটি যাচ্ছে না, 5 দিয়ে এটা যাচ্ছে, 5 15 75 15, তাহলে এখানে কত হচ্ছে x সমান 150 গুণ 4 গুণ আবার 4, আর এদিকে 5টা নিচে, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 30, 3 5 15, তাহলে কত হচ্ছে এটা 3 4 12, 4 12 48, 480 টাকা। তাহলে 480, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তাহলে চলো বাই।